বাড়িতে এই যে জংলা গাছগুলা মানে এত পরিমাণ হয়েছে যেগুলোর কারণে কিন্তু সাপ গোপের একটা ভয় থাকে সব সময়। আল্লাহ পাক আসলে মানুষের স্বপ্ন এত পরিমাণ দিছে যেগুলো হচ্ছে, আমি তো মনে করি পাহাড়ের চাইতে মানুষের স্বপ্ন বেশি বড়। যেদিন হচ্ছে বাড়িটা বেড়া দিতে পারবো চারদিক থেকে একবারে দেওয়াল করে, ওই দিন হচ্ছে একবারে পুরো বাড়িটা বেশ কিছু টাকা খরচ করে কয়েকজন লোক রাইখা পুরো বাড়িটাকে পরিষ্কার করাবো। পরিষ্কার করে তারপরে হচ্ছে একবারে সুন্দর করে মানে যত গর্ত আছে সব গর্তগুলো ঢাইকা, তারপর কয়েকদিন আগুন টাগুন দিয়ে বা যা যা দেওয়া লাগে সব দিয়ে তারপরে হচ্ছে বাড়িটা বেড়াতে দেবো ইনশাল্লাহ। আসলে আমার কপালে একটা এমন বিষয়, মরণ যদি থাকে ভাই আপনি যত চেষ্টাই করেন ওই সাপ আপনার বাড়িতে ঢুকেই যাবে যে কোনোভাবে, সেটা হোক উইরা, সেটা হোক গাছ বাইয়া, যে কোনোভাবে আল্লাহ যদি চায় আর কি। আমরা কিন্তু সাপকে অনেক ভয় পাই, কিন্তু এটা চিন্তা করে দেখছেন যে সাপকে এত ভয় পাই কিন্তু কয়জন মানুষই বা সাপের কামড়ে মারা যায়? খুবই কম, তাই না? এটা হচ্ছে একটা, বাবুকে দিবা, এটা হচ্ছে একটা ভয়। আল্লাহ পাক হচ্ছে জাহান্নামের যে কবরের যে আযাবের ভয়, জাহান্নামের ভয়, সেটার একটা প্রমাণ যে সাবধান, শাস্তি কিন্তু ভয়ঙ্কর। এটা বোঝানোর জন্য আমি মনে করি সাপের থেকে উপরে কিছু লাগে না ভাই। আগেরগুলো খাইছে কিনা এরা, একটু আগেও আমরা দিছিলাম ঘাস, মোটামুটি খাইছে, এবার খাবে আশা করি। এ আবার কি যে ঘাস খায় নিজেও জানে না, দেখছেন খাইতেছে না। কত সুন্দর সুন্দর ঘাস দিলাম দেখেন, সেগুলো খাইতে চায় না। হুম, তাহলে আসো। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবর। বাবা ওই কি কই টাইসন, আয়, কোনো কুকুর দেখছে মনে হয়। বাবা রোদ তো মারাত্মক রোদ। বাবা আসো আসো আসো, এত কষ্ট হয়। টাইসন, ইদানিং ভাই এমন পরিমাণে কারেন্ট যায় দেখেন, কারেন্ট নাই বাবা। এই গরমও শুরু হইলো আর কারেন্ট যাওয়া শুরু হইলো। হ্যাঁ, শীতকালটা তোমরা কারেন্ট নিয়ে ভরে দিতা, একবার কারেন্ট সারাদিন নিয়ে দিতা, আমরা তো চাই নেই। এটাই আমি রহস্যটা বুঝি না রে ভাই, কি সমস্যা? শীতকালে কারেন্ট নিয়ে তোমরা এটা তোমরা ডিজার্ভ করো না? থাক। হুম, ভিডিও দেখাইছি তো একবার। এখন আমরা চিন্তা করছি আজকে একটু মাছ ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি আল্লাহ পাক রিজিকে কি রাখছেন, চেষ্টা করি। এমনি তো যে গরম, একটু পানির মধ্যে দৌড়াদৌড়ি করি আর কি। তবে ঘটনা শুনলাম যে পানির মধ্যে নাকি বেশিক্ষণ থাকলে তো নাকি আবার রোজা ভেঙে যায়, মানে শরীরে পশমে গোড়া দিয়ে নাকি পানি ঢুকে। এটা সত্যি হইতেও পারে, কারণ পানির মধ্যে গেলে কেমন জানি শরীরটা মানে শক্তি চলে আসে, তাহলে তো ঘটনা কিছুটা সত্যিতা আছে। তো বেশি দেরি করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, এখন তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও যেন আমরা অনেকগুলো মাছ পাই, বলো ইনশাআল্লাহ। মনে মনে বলে দিচ্ছি দাঁড়াও, আল্লাহ যেন আমরা মাছ পাই, আমি ইনশাল্লাহ। মনে মনে বল, সব তো আমরা শুনে ফেললাম। কেমন মনে মনে বললা? বলে মনে মনে বলছি দাঁড়াও, তারপর তো জোরে জোরেই বললা। আমি একটু করে দেহে জেরে বললাম, একটা মনে মনে বললাম। আচ্ছা ঠিক আছে, মাছ পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো নাই কিন্তু, ইনশাআল্লাহ কিন্তু বলো নাই, আমি বললাম মনে মনে না, আমি জোরে জোরে বললাম বলো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
আবার দেখতে বাবা আসলে পুকুরে আরে 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 আরে। এটা অন্য মাছ যেটা পড়ছে এটা না। আল্লাহ ভাই আনছি আপনাদেরকে একটা মাছ দেখাইতে, মাছটা গেছে পইরা। তা আল্লাহ ওই একই জায়গায় লাভ দিয়েছি মাছ ধরার জন্য, পাইছি অন্য একটা মাছ। মানে ধরছিলাম হচ্ছে কাতল মাছ। আপনাদের বলতে আসলাম যে মাছ অত বেশি পাইতেছি না, একটা মাছ পাইছি দেখছেন। তা আল্লাহ রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ। বাবা তুমি তো একটা বড় শিকার নিয়ে গেছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বড় শিকার নিয়ে গেছো। তুমি আজকে থেকে এখন তুমি তোমার সাথে বেরিয়ে গেছো না? এখন তুমি সাথে দেখলে আর ভয় পাও না। ধরছে না কেমন হইলো আল্লাহ দেখছো। পড়ে গেলে এক মাছ আমি লাভ দিয়ে ধরছি, পার তলে পড়ছে কি মাছ। হ্যাঁ ওইটা তো পাঙ্গাস দিকে সেপডা ছিল, তো পাঙ্গাস না এই ওই কি জানি কয় কাতল দিকে সেপডা ছিল ওইটা। তা ভালো হয়েছে কাতল সব কেমন লাগে খাইতে। না তুমি তো কয়েকবারই কইছো। তবে এটা আল্লাহর কুদরত, এছাড়া জীবনও সম্ভব না। কারণ আমি এত চেষ্টা করতেছি তখন মাছ ধরতে পারতেছি না। একটা মাছ পাইলাম, সেটা নিয়ে আসলামও, হ্যাঁ সেই মাছ হচ্ছে কি বলে গেল হাত থেকে পইরা লাফাইতে ভাই এইদিকে পড়ছে নিচে। হ্যাঁ মানে সেখানেও আমি চেষ্টা করছি ধরতে পারিনি, এদিকে পইরা হয়ে গেছে। পর লাভ দিছি আমি, হাতে মাছও একটা পাইছি পায়ের তলে, কিন্তু সে মাছ ওই মাছ না। সুবহানাল্লাহ, আল্লাহ রিজিকে রাখছে না ভাই, মাছ পড়ে গেলে সেই মাছ আর পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাছ ধরা বেশ কঠিন হইতেছে। এরপরে একটা কই মাছ পাইছি। এটা হচ্ছে আমাদের পুকুরের মানে ধরা এখন পর্যন্ত প্রথম গুলশা মাছ। এই গুলশা মাছ হচ্ছে মানুষ তো শিং মাছের কাটায় খুব ভয় পায়, কিন্তু আমার এই গুলশা ভয় লাগে, কারণ শিং মাছ ধরি না। তো এই গুলশা মাছ আমি ধরি আর কাটা খাই খালি। তো প্রথমবার পাইলাম এই পুকুরে গুলশা। অনেক কষ্ট করিয়া ভাই একটা মাছ পাইছে, আপনি দেখলে অনেক খুশি হইবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ওঠেন মা, আরে এটা ওটাই না তো সহজ না, আগে দেখাইলো মাছটা। এই যে রুই মাছ, এইটাই আর পছন্দের মাছ, বড় সাইজের রুই মাছ। খুশি খুশি খারাপ মাইলে বলছি। দাঁড়াও মৌল উপরে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কতটুকু মনে দিয়েছেন জানি না, কিন্তু বেশ বড় সাইজের মাছ আর কি। এটার দাম আছে ধরেন 400 টাকা তো দাম আছে এই বাজারে রুই মাছ।
দেখবো আমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নুজন মাথা কাপড় দাও তুমি, এটা রাখো, মাথা কাপড় দাও। আরে এখানে উল্টো করো উল্টো করো বাবা, উল্টো করো এই যে এখন অনেক কষ্ট করে একটু মাছটা ধরো, উস্কো উস্কো। আব্দুল্লাহ দেখো, এই এরকম করে ধরো, তুমি মাছ ধরতে জানো না, এরকম মাছটা ধরবে এরকম করে। অবশ্য ছবি ভালো হয় না, একটা ছবি তুলতে হইব তো। মানুষ তো খালি বলে এই দিয়ে ছবি দিই, তো এই এর বদলেও থেকে ছবি দিতে হইব। দাঁড়াও, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মাছটা পাকছে ভাই। হ্যাঁ, এটা কিন্তু অনেক বয়স মাছের। হ্যাঁ, এসব মাছ অন্য পুকুর হলে অনেক বড় হইতো, বড় পুকুরে বা খাবার দিলে। আমরা কিন্তু কোনো খাবার দিই না জানেন। হ্যাঁ, মাছের কোনো ফিট দিই না, ধরবেন না? একবার দিন আর ধরা লাগবে না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আব্দুল্লাহ, মাশাল্লাহ। ও বাবা, ও বাবা, ও বাবা, মাম্মাকে দেখলে খেলি উমা উমা। আমার বাবা মাশাল্লাহ অনেক সুন্দর করে দেখেন, এখানে কি সুন্দর বাতাস আসতেছে। হ্যাঁ, এই বাতাসের মধ্যে সুন্দর করে একবার বসে আছে। আমরা কিন্তু মাছ ধরছি, আব্দুল্লাহ একটা কান্নাকাটি করেনি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর একটা কথা দেখেন, আমি সবসময় দুইটা জিনিসের খুব ভয় পাই। এক হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে হিংসা। এই দুইটা জিনিস আমার মধ্যে না আসে কোনোভাবে। এজন্য আমরা যখন আমাদের এই আব্রাহিম ব্লগস চ্যানেলের নাম ঠিক করি, তখন আমি চিন্তা করছিলাম নাম দিব আব্রাহিমের জন্য ছোট সাহেব। তো পরে চিন্তা করলাম এটাতে আব্রাহিমের বড় হয়ে অহংকার হইতে পারে। তো ছোট সাহেব বলে মানুষ, দেখা হইলো আপনারাই তো বলবেন যে ছোট সাহেব কী অবস্থা, কেমন আছো। হ্যাঁ, যখন ওর চ্যানেলের নামই এটা হয়ে যাবে, তাই না? তো এটা যেন ওর মধ্যে একটু ভাব না আসে। আবার যখন আব্রাহিমের নাম আব্রাহিম, হ্যাঁ, তো ওটাও কিন্তু আমার ফ্রেন্ডরা যারা ছিল ঢাকাতে সবাই আব্রাহাম বলতো, ইংলিশ নাম। তো এইটা তো যেন ওর মনের মধ্যে একটু অহংকার না আসে, আমার নাম ইংলিশ নাম আব্রাহাম। হ্যাঁ, অনেক বড় বড় লোকের নাম আব্রাহাম আছে। হ্যাঁ, তো এই যে চিন্তা না আসে, এই জন্য নাম সাথে সাথে পাল্টে ওই আব্রাহিম রেখে দিছি। হ্যাঁ, আর বন্ধুদের বলছি যে আব্রাহিমই ডাকে সবাই, তারপর আব্রাহাম ওই ডাকে ডাকা গেলে। তো এগুলো আমি চিন্তা করি এবং এই অনুযায়ী চলার চেষ্টা করি। অনেক কিছুই পরিবর্তন করবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, হ্যাঁ, যেন আল্লাহর পথেই থাকতে পারি সবসময়। যারা এসব আইসা কমেন্ট করে আপনারা ভিডিও করেন, ভাই কয়জন নিজের লাইফে কয়জন আপনারা পর্দা করতেছেন? এমন এমন মানুষ দেখবেন অনেক সময় এমনভাবে বলে, আপনি আমার বলতেই পারেন, আপনি আমার দিনের দাওয়াত দিতে পারেন, ইসলামের দাওয়াত দিতে পারেন যে ভাই পর্দা করেন, বউকে পর্দা করেন, সেটা করতে পারেন। কিন্তু আপনি নিজে আপনার বউকে পর্দা করান কিনা, আপনার ফ্যামিলির কয়জন পর্দা করে, আপনার মা কতটুকু পর্দা করে, এটা বলা ঠিক না। তারপর মানে যেহেতু প্রশ্ন যেখানে আসছে, তাই না? তো আপনার মা কতটুকু পর্দা করে, আপনার বাবা কতটুকু ইসলামের নিয়ম মেনে চলে, আপনি কতটুকু মেনে চলে, সেগুলো তো চিন্তা করা দরকার ভাই। খালি অন্যের চিন্তা কেন করেন? আপনি আমার বলছেন এতে আমি বেজার হই নাই, আমি ঠিকই আছে, আপনারা বলছেন ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহ বলছি, এর উপরে তো কোনো কথা নাই দুনিয়াতে, তাই না? এই ইনশাআল্লাহর মর্ম যে না বুঝবে, তার সাথে আমারও কোনো কথা নাই, যদি না বুঝতে পারেন যে ইনশাআল্লাহ কী জিনিস। দেখাও, দুইটা টাকি মাছও পাইছি আমরা, এই টাকি দিয়ে দুইটা টাকি দিয়ে ধন্যবাদ আছে ঘরে, ভর্তা বানাবো ইনশাআল্লাহ। টাকি ভর্তা বড় হয়েছে না, একই সাইজের। হ্যাঁ, ডিম হয়েছে। ও কুকুরে মারামারি করছে, আল্লাহ আমি ভয় পাইছি ভাই। কোন এলাকার মধ্যে যখন চিল্লাচিল্লি শুনি খুব খারাপ লাগে, মানে টেনশন লাগে, আল্লাহ কী মারামারি হইতেছে নাকি। দেশের অবস্থা কিন্তু ভালো না ভাই। সেই হচ্ছে মাছ, আলহামদুলিল্লাহ। তাকাও একটু মাছের সাথে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বড় রে আয় কুড়ো। মাছটা ধরতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ জালের মধ্যে ছিল তো, আমার হাতে একটু কাইটেও গেছে। কারণ ওই জালের ফাঁকে আমার আঙুল ঢুকছে, একটা বুড়ো আঙুলটা। তো ওই মাছও ধরছি চাপ দিয়া, মানে মাছ খালি ভাই এমন লাফালাফি করতেছিল ভাই, মানে আল্লাহ পাকের শুক্রিয়া যে ধরতে পারছি, নাহলে আমার দ্বারা সম্ভব না ভাই। আল্লাহ পাকের দয়া ধরতে পারছি, অনেক কষ্ট হয়েছে আর কি। দৌড় দেয় খালি। প্রথমেই বলছিলেন রুজন খোঁজ একটা মাছ আছে বড়, হ্যাঁ, তো পরে মনে করছি মনে চলে গেছে এটা কিন্তু। মানে আমাদের পুকুর হয়েছে কি অনেক বেশি কাদা, তো মাছ থাকে নিচে। তো আমি জাল টান দিলে আর মাছ উঠতে চায় না, মাছ চলে যায় কাদার মধ্যে থেকে। তো এই জন্য মাছ জাল রাইখা পানির মধ্যে, তারপরে হাত দিয়ে ধরতে হয় আর কি। এই লগতেই মাছ এই না। ও এই যে মাছ দেখতে পাচ্ছেন বড়টা, আর এই যে মাছ ছোটগুলা, এই দুইটা এ কিন্তু একই মাছ, একই বয়সের মাছ, কিন্তু একটা বড় হয়েছে একটা বড় হয় নাই আর কি।
বাজারে মাছ তারপরও যে ভাই একেবারে দেশি মাছ খাইতে পারতেছি এটাই তো আল্লাহ শুকরিয়া। আমি বললাম তো এই মাছটার দাম 400 টাকা একবারে সর্বনিম্ন, আর এরকম 400 টাকা চাষের মাছ, তাই না? এরকম দেশি মাছ তো পাওয়া যাবে না, বলবে দেশি কিন্তু। নদীর মাছ ব্যাপারটা হচ্ছে একটু স্পেশাল, কারণ হচ্ছে নদীর মাছ হচ্ছে লবণ পানির মাছ। হ্যাঁ, তো ওই মাছটা আসলেই স্পেশাল, কিন্তু যদি ওই মাছটা আসলে বিক্রি করে মানুষ বইলা নদীর মাছ, কিন্তু পরে আল্লাহ জানে কতটুকু নদীর মাছ হয়। আর আসলে ওরকমভাবে নদীর এই বড় বড় মাছ তেমন একটা খাওয়া হয় নাই, খাইছি কিছু, আর নদীর কিনা আল্লাহ পাক ভালো জানে, আর ওরা জানে। ওই ফুলকা ফালাই দিও, ওটার মধ্যে বালু থাকে। ঢালাইয়ে দিয়ে দিই। তুমি ছোট মাছে ফেলো না, কই মাছে ফেলো না তুমি, কই মাছের হালাই দিয়ে সবসময় ফেলে দেবো, ফুলকা রাখবা না। তবে আমি ফুলকাও খাইতে দেখছি অনেক মানুষকে, দেশিতে ই করে কিন্তু ওই যে একটু পরিষ্কার করা লাগে ভালো করে, বালু টালু থাকতে পারে। ধোয়া লাগে। কাটো কাটো, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাপা, হ্যাঁ কাটো, ওই সেজি কাটতে থাকো যে কপিস হয়। সার পিস বানানো লাগবে না। কেসি কেসি দাও, তাও ঠিক, সেটা বেড়ে যায়। তাজা মাছ না কিছু হইব না, এটা তো তাজা, এটা বুঝলে গেছেন জান, এটা তো এই মাত্র ধরা মাছ, আর বাজার থেকে মাছ আনা আর এই মাত্র মাছের মধ্যে বিশাল পার্থক্য। যাক আলহামদুলিল্লাহ, কাটাকুটি শেষ। তো আজকে শুধু বড় মাছটা আমরা রান্না করবো, আর কালকে নজন আব্বু মা আসবে, তো ওই মাছটা তখন কালকে আবার সেহরিতে ইনশাল্লাহ। আজকেও তো আমরা রোজা সবাই, তো দুইজনই আছি বাড়িতে। এটা তো খুব ভালো মতো হবে ইনশাল্লাহ, একবারে সেহরি পর্যন্ত, রাতে সেহরিতে সব ঠিক মতোই হবে ইনশাল্লাহ। ঠিক মতো না, খুব ভালো মতো, একটু রাজকীয় খাওয়া দাওয়া হবে। টমেটো তো দাম কম, কিন্তু বাজারে যাই না আমি কয়েকদিন। কোটো কোটো, কি বলবো, বলার ভাষা নাই। আল্লাহ পাক আয়াতুল্লাহ খামেনিকে জান্নাতের, মানে কি বলবো আমি, আসলে সুউচ্চ মর্যাদা দান করুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকক্ষণ কান্না করছি আর কি করে। এভাবেই বীর মুজাহিদরা, আর আমি কিছু বলতে চাই না ভাই, আসলে বললে অনেক কিছু বলা লাগবে। আল্লাহ, যারা এর পিছনে জড়িত আছে তাদেরকে তুমি এমন শাস্তি দাও যা এতটাই লজ্জাজনক, এতটাই ঘৃণিত, এতটাই কষ্টের, এতটাই অপমানের, এর চেয়ে যেন আর কিছু, মানে ইতিহাসের সবচেয়ে বড় অপমানের, সবচেয়ে কষ্টের যেন হয় মৃত্যু তাদের, যারা এর পিছনে জড়িত ছিল। আমিন। এই যে আমাদের মাছ, এখন মন ভালো নাই। হ্যাঁ, হালকা বাজবো, বুঝছো, বেশি বাজবো না। বাবা, বাবা
একটু টাকি মাছের ভর্তাও হবে। হ্যাঁ, এই যে টাকি মাছটা না জান পরে পাই যেমন, তাহলে ভালো বাজা ভালো হইব। না না বাইজেই রাখবা, কইতেছি কি তেলের মধ্যে বাইজো, এর উপরে দিও না। নুরজান আমাকে ডিটেলস বলে কি জানেন, মাছের মাথাটা কেমনে খাইতে হবে। এটা খাইতে হবে সেহরির সময়। হ্যাঁ, একবার বইসা বইসা আস্তে আস্তে কাটাগুলা চুইসা চুইসা, হ্যাঁ ডিটেল বলে। আল্লাহ, আচ্ছা তুমি খাইও। আচ্ছা খাম, ওই আব্দুল্লাহ কি দাও, কিছু দাও, এরকম কান্না করতেছে গা। বাবা টাকি মাছের বর্তমানের জন্য টাকি মাছ দুটো ভালো করে করে নিতেছি, বাইজা পরে কাটা বাইসা, বাবার বাবা পরে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে বর্তমান হবে ইনশাআল্লাহ। দাও 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 দিয়ে দিয়ে দাও, কারণ ঝোলও ফুটে গেছে, মশলা কষে ভালো করে পুরো ঝোল দিয়ে দিছি। ইনশাল্লাহ আমরা কড়াই কিনবো, ভালো ভালো কড়াই কিনবো ইনশাল্লাহ। এরপর আমরা ধনে পাতা দিয়ে দেবো না। দাও তেল, সমস্যা নেই। ধনে পাতা দিয়ে দাও, ঝোল কম না এলে এগুলো আর কি, আর একটু ফুটুক মানে গরম হোক, তারপর দিয়ে দেবো। এবার দেবো ধনে পাতা, দাও আর লাগবে না। পারফেক্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারাও দেখে ভালো লাগতেছে আমি জানি। আলহামদুলিল্লাহ। রান্না শেষ, হ্যাঁ জিরা গুঁড়োটা দিয়ে দাও, ডাইকা নিয়ে যাও, রান্না শেষ। আজকে এক বাড়িওয়ালার কথা আমার একটু মনে পড়লো। আমরা যে শহরে থাকতাম না, ভাড়া থাকতাম, তো সেখানে এক বাড়িওয়ালা, ওনার বাসায় যখন ভাড়া নিছি, তো ভাড়া নেওয়ার মানে 1 মাস পরে উনি আইসা বলতেছে যে আপনাদের ঘর থেকে পানি পড়ে। আমি ওনার দোষ দিই না, আমি ওনারে মাফ করে দিছি, কিন্তু এটা মানে এই ব্যাপারটা আপনাদের হয়তো উপকার হবে, বা আপনারা একটু বলেন যে দোষটা এখানে কার, তাই না, একটু জানার জন্য। তো 1 মাস পরে যখন ওনাদের বাসায় 1 মাস হয়ে গেছে আমরা থাকছি, তো ভাড়া দিতে গেছি, তখন বলে যে তোমাদের বাসা থেকে তো পানি খরচ হয় অনেক বেশি। হ্যাঁ, আমি বললাম পানি খরচ হয়, আমরা তো পানি এরকমভাবে যেরকম নর্মাল ব্যবহার ওরকমই করি। কারণ না 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 না, তোমাদের ওই কমোডের মধ্যে থেকে পানি পড়ে। আচ্ছা, আমরা ওনার বাসায় ভাড়া নিছি 1 মাস হয়েছে, কমোডের ভিতরে পানি পড়ে। কমোড তো আর সবসময় মানুষ ব্যবহার করে না, কমোডের ভিতরে ভিতরে মানে ভিতরে কোনো চাপ দেওয়া লাগে না, অটোমেটিক ভিতর থেকে পানি পড়ে। তো সেটা আমরা কীভাবে দেখব? আপনি আমাদেরকে নষ্ট কমোড দিছেন, হ্যাঁ, এখন বলতেছে যে তোমরা পানি খরচ হয়েছে এই জন্য 4,000 টাকা দিবা। হ্যাঁ, তো উনি এরকম করে উনি আমার কাছ থেকে 4,000 টাকা রাখছে। এখন বাসা চেঞ্জ করে ফেলছি, মালামাল নিয়ে আসছি, 1 মাস থাকিয়ে ফেলছি, এখন চাইলে তো আর সে বাসা পরিবর্তন করা যায় না। আপনারা তো জানেনি মালামাল একটা বাসা থেকে উঠানো নামানো কত কষ্টের। তো সেই জন্য তার 4,000 টাকা এক্সট্রা দিয়ে আমার থাকতে হয়েছে। চিন্তা করেন, এটা কি কোনোভাবে ঠিক হইলো? আপনি নষ্ট কমোডটা আমাদের কেন দিলেন, তাই না? আপনি এটা ঠিক করে দিবেন না? কমোডে যদি ভিতরে পানি, উপর থেকে পানি পড়তো, বা ওই যে চাপ দিয়ে যে পানি বের করে সেটা দিয়ে পানি পড়তো, তাহলে না মানুষ বুঝতে পারে। তো এই হচ্ছে আসলে মানুষের অবস্থা, মানুষ যে কত কেমন। হ্যাঁ, খালি নিজের লাভটা দেখে আর কি, নিজেরটা হইলে হইল।
আল্লাহ এরকম মানুষ থেকে হেফাজত করুক। ওনার মাফ করে দিয়েছি আমি, সমস্যা নেই, টাকার এটা মাফ করে দিয়েছি। কিন্তু বললাম যে এটা কেমন, মানে এটা কি একদম, কি বলবো এটা, আল্লাহ।